হ্যালো বন্ধুরা, বহুদিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে এলাম। আসলে গোপালের লীলা নিয়ে অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে সেই লীলাটা ঘটেছে বলে তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এখন কাজের ভীষণ চাপ চলছে, তাই তোমাদের সামনে ভিডিও নিয়েও আসতে পারছি না। তো যারা গোপাল ভক্ত বা যাদের বাড়িতে নিত্য গোপাল সেবা হয় তারা এইসব লীলার কথা সকলেই জানো। আর যারা বিশ্বাস করো না তাদেরকে তো নতুন করে কিছু বলার নেই। তো আমার এই আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা গোপালদের ভালোবাসো বা প্রত্যহ তাদের সেবা করো। কি হয়েছে ঘটনাটা তোমাদের বলি, তোমাদের না বললে আমার একদম ভালোও লাগে না। সেটা হচ্ছে আমি না অ্যাকচুয়ালি এই যে শীতকালে যে নলেন গুড়ের পায়েসটা হয় আমি কিন্তু একদম ভালোবাসি না। আর সেই কারণে পায়েসটা হলেও আমি খাই না এবং কোনো সময়ই খাই না। প্রত্যেক বছর কিন্তু পায়েসটা হয়, কিন্তু আমি একদমই ভালোবাসি না। আর যেহেতু চিনি খাই না, তো কোনো পায়েসই আমি খাচ্ছি না। তো আর গুড়ের পায়েসটা কোনো কালেই পছন্দের ছিল না। তো আগে তখন চিনির পায়েস খেতাম, কিন্তু এখন যেহেতু চিনি বা বাতাসা যাই বলো না কেন, যেটাই দেওয়া হোক সেই পায়েসটা এখন তো ওগুলো স্কিপ করে গেছি বলে খাই না। তো গুড়ের পায়েস এবছর বানানোই হয়নি। প্রত্যেক বছর আমি না খেলেও বানানোটা হয়, কিন্তু এবছর আর বানানো হয়নি। তো লাস্ট 3-4 দিন আগে হঠাৎ করে আমি একটা দোকানে গেছি, তার পাশের দোকানে এরকম একটা জায়গায় মানে রুটি বিক্রি হয়। দেখছি ওখানে লেখা আছে নলেন গুড়ের পায়েস। তো আমি ভাবছি রুটির দোকানে আবার পায়েসও সেল হচ্ছে। তো আমি ব্যাপারটা বুঝলাম না। তো আমি এটাই ভাবছিলাম যে কী জানি। আর তারপর থেকে হঠাৎ করে অদ্ভুতভাবে পায়েস খাওয়ার জন্য একটা অদ্ভুত ক্রেভিংস হতে লাগলো আমার মধ্যে। আমি নলেন গুড়ের পায়েস আমি কোনো সময় খাই না, ভালোই লাগে না, বাড়িতে হলেও আমি এক ফোঁটাও টাচ করি না। কিন্তু না কেমন পাগল পাগল লাগছে। তো নলেন গুড়ের পায়েসের জন্য এরকম পাগলপনা কেন হচ্ছে সেটাও বুঝতে পারছি না। তাও আজকে এক বৌদির সাথে কথাটা বলছিলাম, তখন আমাকে সে বলল, দেখো মনে হচ্ছে নিশ্চয়ই তোমার গোপাল সোনারাই খেতে চাইছে, নাহলে তোমার মধ্যে এই চাহিদাটা তৈরি হবে না। কারণ আমি যেটা ভালোবাসি না, যার প্রতি কোনো ফিলিংস নেই, বা বাড়িতে হলেও কোনো সময় মানে এক ফোঁটাও টেস্ট করে দেখি না, তো তার প্রতি কেন অতটা ভালোবাসা জন্মাবে? তখন মনে হলো যে হয়তো সেটাই হবে। তো গুরুত্ব দিচ্ছিলাম না ব্যাপারটা, কিন্তু বৌদি যখন বললো তখন ভাবলাম যে হয়তো বৌদির মুখ দিয়েই গোপাল সোনা বুঝিয়েছে যে তারা খেতে চাইছে ব্যাপারটা, জিনিসটা। এবছর তো তাদেরকে খাওয়ানো হয়নি। তো আমার তো বিশাল বড় ভুল হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম। আর সত্যি কথা বলতে এখন তো শীত প্রায় চলে যাওয়ার মুখে, এই সময় ভালো নলেন গুড় পাওয়াও যায় না। তো আমার হাজব্যান্ড বললো, দেখো ভালো তো পাবো না। আমি বললাম যেরকম পাও, যা পাও তাই নিয়ে এসো, আমি আজকেই পায়েসটা করবো। বলছে আজকেই করবে? আমি বলছি হ্যাঁ আজকেই করবো। তো অদ্ভুতভাবে পাওয়াও গেছে, নিয়েও এসছে। আর আমি মানে আমাকে সন্ধ্যের মুখে এনে দিয়েছে দুধ গুড় সমস্ত কিছু। তো আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেই পায়েসটা বানিয়েছি। আর আগে সেই মানে একদম ফুটন্ত তো দেওয়া যায় না, একটু হালকা ঠান্ডা করে তাড়াতাড়ি করে সোনা বাবাদের জন্য নিয়ে এসেছি। আর তোমরা একবার দেখো যে সোনা বাবাটা কতটা খুশি হয়েছে, ওদের মুখটা দেখলেই বুঝতে পারবে। এবার দেখাচ্ছি ওদেরকে, হ্যাঁ এই দেখো, ওদের মুখে হাসিটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে দেখো, প্রত্যেকে যেন হেসে উঠছে। আর সত্যি কথা, ওদের যদি কোনো কিছু খেতে ইচ্ছে হয় বা কোনো কিছু পাওয়ার ইচ্ছে হয় না, ওরা যে কিভাবে সেটা আদায় করে নেয়, সেটা মানে যারা গোপাল সেবা না করে তারা বোধহয় এটা বুঝতেই পারে না। আর এই দুজন গোপাল সোনা কিন্তু আমার নয়, এটা একজন এসছে অঙ্গরাগের, আর একটা হচ্ছে আমার এক বোনের। আর বাকি তো তোমরা জানো, গোপালের পরিবারের সঙ্গে তোমরা সকলেই পরিচিত। এই লীলা কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর এখন বেশি কথা বলবো না, ওদেরকে একটু শান্তি মনে খেতে দিতে হবে তো, নাহলে ওরা কী করে তৃপ্তি পাবে বলো। চলো টাটা।